ওকে, আমাদের সময় শেষ হয়ে গেছিল বিদায় লাইন কেটে গেছে। আমরা আবার লিংক দিয়ে দিছি। তো এই সিস্টেমে প্রত্যেকটাই এইভাবে আমাদের ফিডব্যাক দেয় এবং এইভাবে আমাদের প্রসেসটা চলতে থাকে এবং আমরা আউটপুটে ভোল্টেজটা পাই। ওকে, আশা করি এটা বোঝা গেছে। আমরা গ্রুপে ছবিটা দিয়ে দিচ্ছি। ভাইয়া গুগল মিটে ক্লাস নিলে মনে হয় এরকম ক্যান্সেল হইতো না। গুগল মিটে না? জি জি, সেটা আনলিমিটেড থাকে। গুগল মিটেও নেওয়া যায়। আমি মানে এটাতে অভ্যস্ত হয়ে গেছি তো এই জন্য ওইটাতে আর যাই না। এর সমস্যা হয়েছিল নাকি? না, সমস্যা বলতে আমার এই 40 মিনিট লিমিট থাকে। 40 মিনিট লিমিট না, লিমিটের মধ্যে ইয়া হয়ে গেছে আর কি। ও ওকে, আচ্ছা তো আচ্ছা। আমাদের এই আইসিটা এইভাবে ইউজ করা যায় এবং এই আইসিটাকে আমরা সেম আইসিটাকেই আবার র্যামের জন্য ইউজ করতে পারি। ঠিক আছে, সেম স্টাইল, সেম সবকিছু, জাস্ট আমরা এক পাশের দেখেন, আমি বলছি যে একটা সেকশন শিখলেই কিন্তু বাকি মোটামুটি সবগুলা সেকশন হয়ে যায়। ঠিক আছে, একটা সেকশন যখন আমরা বুঝতে পারবো তখন বাকি সেকশন গুলা আমরা এমনিতেই বুঝে যাবো। তো আমরা এটারে একটু এদিকে সরাই নিই, যেমন হয় আবার এই পাশে র্যাম আঁকতে সুবিধা হবে। আমরা এখান থেকে লাইনটা এখানে টেনে দিই। তাহলে আমাদের এখানে হচ্ছে 19 ভোল্ট, 19 ভোল্ট অথবা 10.8 ভোল্ট। ওকে, তো এখানে প্রবেশ করবে বা এখানে প্রবেশ করবে। এটা এখন আমরা র্যাম সেকশন দেখাচ্ছি। ঠিক আছে, আগেরটা দেখাইলাম হচ্ছে ভোল্টেজ রেগুলেটর মডিউল, আর এখন দেখাচ্ছি হচ্ছে র্যাম সেকশন। জাস্ট এই আউটপুট থেকে আমাদের একটা র্যাম আসবে এখানে। আমরা র্যামের এখানে একটা কাটা দাগ দিয়ে দিই।
র্যামে পিন থাকে কতগুলা, তাই না? এরকম পিন থাকে। এই র্যামের মধ্যেও কিন্তু বায়োস থাকে, র্যামের ভিতরে বায়োস চিপ থাকে। এই বায়োস চিপকে ড্রাইভ করানোর জন্য আমাদের এখানে 3.3 ভোল্ট প্রয়োজন হয়, ঠিক আছে? এখানে 3.3 ভোল্ট প্রয়োজন হয়, সেটা হচ্ছে 3 ভোল্ট সেকশন থেকে আসে। আর এখানে যেই ভোল্টেজটা তৈরি করে সেটা হচ্ছে এখানে র্যাম ভোল্টেজ তৈরি করে। যদি 1.5 দরকার হয় তাহলে 1.5 তৈরি করে, যদি 1.2 দরকার হয় 1.2 তৈরি করে, যদি এখানে 2.5 দরকার হয় তাহলে 2.5 তৈরি করে। বাট আমাদের এইখানকার যে ইয়াটা আছে, র্যামের উপরে যেই 3 ভোল্টের বায়োসটা আছে, সেই বায়োসটাকে ড্রাইভ করানোর জন্য যে 3 ভোল্টটা প্রয়োজন হয় সেটা 5 ভোল্ট 3 ভোল্ট বা সেকেন্ডারি সেকশন থেকে আসে। আর এইখান থেকে আমাদের সেম প্রসেস হয়ে এখানে কিভাবে এখানে ড্রাইভ করে এই টিজি আর পিজি, টপ গেট বটম গেট। আগের যেই সিস্টেম বলছি অফ অন থেকে এই ভোল্টেজটা তৈরি হয়, তৈরি হয়ে আমাদের এই র্যামে আসে। আর আউটপুটে সবসময় আমরা বলছি যে আউটপুটে অবশ্যই আমাদের ক্যাপাসিটর থাকবে। ইনপুটে থাকুক বা না থাকুক, আউটপুটে কিন্তু আমাদের ফিল্টারিং এর জন্য অবশ্যই ক্যাপাসিটর থাকবে, ঠিক আছে? তো র্যাম ভোল্টেজটা তৈরি হয়, এবং এই র্যাম ভোল্টেজের মধ্যে আমাদের যদি আমাদের তো মনে হয় অবশ্যই কিছু কিছু জানা আছে যে কোন র্যামের কত ভোল্টেজ, তাই না? আমরা এখানে একটা চার্ট শেয়ার করি। এসডি র্যাম ছিল হচ্ছে 3.3 ভোল্ট, 3 ভোল্টের। দেন হচ্ছে ডিডিআর, আর এর মধ্যে একটা ভিটিটি ভোল্টেজ প্রয়োজন হয়, ঠিক আছে? ভিটিটি ভোল্টেজটা হচ্ছে এই ভোল্টেজের অর্ধেক, তাহলে 3.3 এর অর্ধেক কত? 1.65 ভোল্ট। এটা হচ্ছে ভিটিটি ভোল্টেজ, ভোল্ট। ভিটিটি আমরা ভোল্টেজ কেটে দিই যেহেতু ভিটিটি লেখা আছে। ডিডিআর 1 কত ছিল? ডিডিআর 1 হচ্ছে 2.5 ভোল্ট। তাহলে এর অর্ধেক কি হবে? 1.25 ভিটিটি টার্মিনেশন ভোল্টেজ। দেন হচ্ছে ডিডিআর 2, ডিডিআর 2 ভোল্টেজ ছিল 1.5 না 1.8 ভোল্ট ডিডিআর 2 তে। তাহলে এর টার্মিনেশন ভোল্টেজ হবে কত? 0.9 ভোল্ট ভিটিটি। ডিডিআর 3, ডিডিআর 3 তে 1.5 ভোল্ট। ওকে, তাহলে এর হচ্ছে টার্মিনেশন ভোল্টেজ 0.75 ভিটিটি, ভোল্ট ভিটিটি। তারপরে হচ্ছে ডিডিআর 3L,
DDR3L হচ্ছে 1.35 ভোল্ট, এর ভিটিটি হচ্ছে 67.67 ভিটিটি। তারপরে হচ্ছে DDR4 হচ্ছে 1.2 ভোল্ট। তাহলে এর ভিটিটি কত হবে? 0.60 লিখলেও পারি আমরা, না লিখলেও পারি, ভোল্ট ভিটিটি। তো এই ভোল্টেজ গুলা আমাদের তৈরি হবে। তো র্যামের মধ্যে আমরা এই ভোল্টেজ গুলা দেখবো আছে কিনা। 3.3 ভোল্ট হইলে আমাদের 1.65 ভিটিটি পাবো, ঠিক আছে। তারপরে 2.5 যদি হয় তার ক্ষেত্রে আমরা 2.5 পাবো এবং এর ভিটিটি পাবো 1.3। এগুলা লেগগুলার মধ্যে, এগুলা এই যে র্যাম আছে এই র্যামের প্রত্যেকটা র্যামের মধ্যে আমাদের স্কিমেটিক আছে। এই স্কিমেটিকের মধ্যে কোন লেগে এই ভোল্টেজ গুলা পাওয়া যাবে সেটা লেখা আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের লাস্টের 201, 203, 204 এই লেগগুলার মধ্যে আমাদের এই ভোল্টেজ গুলা পাওয়া যায়। এটা স্কিমেটিক দেখলে, যখন আমরা স্কিমেটিক দেখব তখন এই ভোল্টেজ গুলা দেখতে পাবো এবং আমরা বোর্ড থেকে এই ভোল্টেজ গুলা মেপে নিব, ঠিক আছে। হ্যালো হ্যালো আজিজ ভাই আর মমিনুর ভাই, ভাইয়া, আপনার র্যামের মধ্যে যে বায়োস থাকে এটা কি আপনাদের জানা ছিল? জি ভাই, আমি জানতাম। না ভাইয়া আমি ল্যাপটপের মধ্যে যেরকম বায়োস থাকে এই র্যামের মধ্যেও বায়োস থাকে। আবার এই বায়োসটাকে কিন্তু আবার এই প্রোগ্রামও করা যায়, ঠিক আছে। র্যামের বায়োসটাকেও কিন্তু প্রোগ্রাম করা যায়। তো এই হচ্ছে আমাদের প্রত্যেকটা সেকশনের সিস্টেম। আমরা আজকে 2টা সেকশন দেখাইলাম, আশা করি সবাই বুঝতে পারছেন। আমরা গ্রুপে এটা দিয়ে দিই। আচ্ছা, এটার মধ্যে এখানে র্যাম সেকশন। আইসির প্রত্যেকটি লেগ গুলো তো পার্ট টু পার্ট দেখাবেন না? হ্যাঁ, আইসি কিভাবে কাজ করে, আইসির মধ্যে ভোল্টেজ ঢুকে কিভাবে, আইসি কিভাবে ড্রাইভ করে, আইসির এই লেগ গুলা কিভাবে কাজ করতেছে, কিভাবে ভোল্টেজ তৈরি করতেছে, এই জিনিসগুলো আমরা সব বলে দিব। কোন লেগটা সবার ফার্স্টে আসে, কোনটা পরে আসে, কোনটা লাস্টে আসে, ঠিক আছে, কোনটা গ্রাউন্ডের, কোনটা টার্মিনেশনের, এগুলো আমরা প্রত্যেকটা লেগ বাই লেগ আলোচনা করব। RAM section, Control A, Control C, Control তো এখন বলেন যে ক্লাস কেমন লাগলো বা বোঝা যায় কিনা, আপনারা যারা 2জন নতুন জয়েন করছেন। জি ভাইয়া, ভালো লাগছে, কিন্তু আমরা তো মাঝখানে আসছি তো, এই জন্য একটু যদিও কম সেই জন্য বুঝতেছি। আমি প্রথমে বলে নিচ্ছি যে আপনারা শুধু আজকে দেখবেন যে আসলে ক্লাসটা কিভাবে করাই। আর নয় বসতেছে অনেক। মমিন ভাই, আপনি যার কিছু এখানে শুনতেছেন নয়েজ মনে হয় একটু আসতেছে বন্ধ করে একটু দেন। নয়েজটা আপনি ক্লোজ করেন। মমিন ভাই এখান থেকে মনে হয় জন্য বন্ধ করে দিয়েছেন। জি ভাই বলেন, আজিজুর ভাই বলেন।
জি ভাইয়া, আমরা আসলে মাঝখানে আসছি তো, এর আগে বেশি অনেক কিছু না দেখার কারণে একটু কম ঠিক আছে, তারপরেও মোটামুটি আইডিয়া নিতে পারছি। হুম। আহ আপনার ক্লাস কি 1 ঘন্টা হবে না আরো হবে আজকে? আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই শেষ। আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, যেদিন হয়তোবা কোনোদিন হয়তোবা এই যখন আমরা এই আইসি বা কোনো একটা এই টোটাল শীট নিয়ে কোনো একটা সেকশন নিয়ে যখন অ্যাডভান্স ক্লাস করব, বুঝাইতে থাকবো, তখন হয়তো বা 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যেতে পারে, ঠিক আছে? তখন কন্টিনিউ চলবে। বুঝতে বুঝতে পেরেছি। আজকে যেহেতু আমার 2টা সেকশন হয়ে গেছে, তো সেই জন্য আমি আর বাড়াইতে চাইতেছি না, কারণ এগুলো প্র্যাকটিসেরও তো ব্যাপার আছে। আচ্ছা, আপনি যে আমাদের এখানে আইকে দেখালেন, এটা কি আবার ডায়াগ্রামে দেখাবেন না? হ্যাঁ, ডায়াগ্রাম তো অবশ্যই দেখাবো। ডায়াগ্রামটা কিভাবে হ্যাঁ, ডায়াগ্রাম তো অবশ্যই দেখাবো। ডায়াগ্রাম গুলো এই যে আপনাদের, এই যে ডায়াগ্রাম আমি ওপেন করি। এখন ওইটা তো এখনো আসে নাই। আমরা ওনাদেরকে কোনো ওই লেভেলে যান হ্যাঁ, নাই? হ্যাঁ, আমরা না ওইখানে তো এখনো যাই নাই। এগুলা এগুলা তো বেসিক এর অ্যাডভান্স শিখাইতেছি মাত্র। এগুলা শিখায়া ও তারপরে আচ্ছা আমরা আচ্ছা, তারপরে আমরা এই যে সার্কিটে যাব, এই যে এগুলা সব বুঝাবো, ঠিক আছে? দেখাই বুঝতে পেরেছি। আমরা যে জিনিসটা এখন এতক্ষণ দেখলাম, সেই সেটা আমি চাইলে এইখানে দেখাইতে পারতাম, ঠিক আছে? কিন্তু এইখানে দেখাইলে আপনাদের মাথায় এখন গোলাই যাবে, ঠিক আছে? যে এটা আমরা কি দেখতেছি, মাথা মতো হ্যাং হয়ে যাব। আমরা আস্তে আস্তে আব্বা, আ- আমার কি মনে হয়, যদি আপনি এক জায়গায় আইকে দেখালেন, তারপরে যে যা আঁকছেন তা যদি স্কিমেটিক ডায়াগ্রামে দেখালেন, তারপর সরাসরি মাথা উপরে দেখালেন, তাহলে 3 জায়গায় দেখলে একটা জিনিস একদম ফুল কনসেপ্ট এসে পড়ে আর কি। হ্যাঁ, কনসেপ্টটা না না কনসেপ্ট গুলা আপনার এই যে আমরা এই জিনিসগুলা আস্তে আস্তে দিতেছি, ঠিক আছে? এই আপনি ছোট ছোট জিনিসগুলো আচ্ছা আগে মাথায় নেন, ঠিক আছে? মাথায় নিয়ে এখন যদি একেবারে বড় জিনিস দেখাই দেই, তাহলে আপনার মাথায় থাকবে না। এগুলো আমরা এই আচ্ছা। ওই যে কিত্তা কিত্তা কয় না, ছোট ছোট ভাগে ভাগে, এই ছোট ছোট হ্যাঁ ভাগে হ্যাঁ ভাগে হ্যাঁ, শিখাইতেছি। তখন এই জিনিসগুলা আবার কয়েকবার আসবে আমাদের এই সামনে, ঠিক আছে? হ্যাঁ, কয়েকবার আসবে, রাইট। তো আমরা দেখেন, এই যে আমরা যে জিনিসটা এতক্ষণ দেখাইলাম সেটা হচ্ছে এখানে আছে। তো আমাদের এই যে চার্জিং এর যে এই যে আমাদের চার্জার পোর্ট, ঠিক আছে? এই চার্জার পোর্ট থেকে কি জি। হয়েছে, আমাদের পজিটিভ 19 ভোল্ট অ্যাডাপ্টার হয়ে এই যে দেখেন এখানে আমরা বলছিলাম যে একটা প্রোটেকশন এখানে কয়েল অথবা ফিউজ থাকে, ঠিক আছে? দেন হচ্ছে আমাদের এই যে এখানে 19 ভোল্ট বিন আসছে। বিন আসার পরে আমাদের 2টা মসফেট, এই পেজ মনে হয় সামনে গেছে। শেষ। এই যে দেখেন আমাদের 19 ভোল্ট আসছে এখানে। এই যে 19 ভোল্ট আসছে, ঠিক আছে? আইসা এই যে আমাদের একটা মসফেট, ফার্স্ট মসফেট আমরা দেখাইছি, ফার্স্ট মসফেট। দেন হচ্ছে এই যে আমাদের সেকেন্ড মসফেট, পাইছেন? সেকেন্ড মসফেট। দেন হচ্ছে আমাদের এই যে সিএলআর, যেটা আমরা ফিউজ বলছি, ঠিক আছে? স্টেশন ভোল্টেজ তৈরি করবে, সেই স্টেশন ভোল্টেজ হচ্ছে এইটা, এই যে 19 ভোল্ট। দেন এইখান থেকে আমাদের ডাইরেক্ট চলে গেছে দেখেন বিভিন্ন সেকশনে, বিভিন্ন ক্লিয়ার। দেখেন এখান থেকে আমাদের ভোল্টেজ আসছে কই, এই যে চার্জিং সেকশন, ঠিক আছে? এখন যদি আমি এটা আপনাদের দেখাই ডাইরেক্ট, আপনার মাথায় কিছুই ঢুকবো না। কত পেজ গোছ, ঠিক আছে? অনেক পেজ গোছ এটার মধ্যে। আমরা আস্তে আস্তে এটার ভিতরে ঢুকবো, তখন আপনাদের কাছে সহজ মনে হবে। কিন্তু এখন যদি আমরা ডাইরেক্ট ঢুকা পড়ি, তাহলে একটা গাড়ি চলতেছে 100 কিলোমিটার বেগে, এটা যদি আপনি হঠাৎ করে ব্রেক করেন, গাড়ির যাত্রী টাত্রী কিছু থাকবো? আচ্ছা সেই অনুযায়ী আপনাদের আস্তে আস্তে ওই অনুযায়ী নিয়ে আস্তে আস্তে ব্রেক করে করে মোহাম্মদ ভাই, বন্ধ করে দেন। যাইতে হবে। দেন আমরা আমাদের আরেকটা সেকশন দেখাই। আমি এখানে যেই এটা দেখাইছি সেটা দেখাই আপনাদের। এই যে দেখেন এখানে 2টা মসফেট, এখানে 19 ভোল্ট আসছে।
এই দেখেন এই দিক দিয়ে এই ভোল্টেজটা কিভাবে কিভাবে এই দিক দিয়ে আসছে, এখান দিয়ে ঢুইকা এই যে 19 ভোল্ট হাই মসফেট বলছি, ড্রেনে আসে, আসছে। আচ্ছা আচ্ছা। তারপরে দেখেন এইখানে এই যে আপনার এটারও এখানেও 19 ভোল্ট আইসি তে ঢুকছে। এই যে দেখেন 19 ভোল্ট আইসি তে ঢুকছে, ঠিক আছে। আমি বলছি না যে আইসি তে 19 ভোল্ট ঢুকবে, এই যে আইসি ঢুকছে। আবার দেখেন এখানে কত কিছু দিয়া ঢুকাইছে, আমরা কিন্তু সরাসরি ঢুকাই দিছি, ঠিক আছে। এই জিনিসগুলা কিভাবে ওটা কিভাবে ক্যাপাসিটর গুলো আর কি আপনারা দেখার নাই, জাস্ট না, এখন তো আমরা খালি ওভারভিউটা দেখাইতেছি, ঠিক আছে। ওভারভিউ এখন আমরা হ্যাঁ বুঝতে এই পারছি। এই সার্কিটে আসবো, তখন এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব, যে এই জিনিসটা কি। এই জিনিসটা আমরা কিন্তু শিখে আসছি, ঠিক আছে, আপনারা দেখেন নাই, ঠিক আছে। এখানে জি সিরিজ জি জি। প্যারালাল এই জিনিসগুলো শিখে আসছি। তারপরে আমরা এখানে মসফেটটা কিভাবে, এর এন চ্যানেল মসফেট না পি চ্যানেল মসফেট, এটা শিখে আসছি, কোনটা ড্রেন কোনটা সোর্স, কোনটা এই তীর চিহ্ন কোন দিকে দেওয়া আছে, ঠিক আছে। এই সমস্ত গেট। কিছু আপনার বেসিকটা যদি স্ট্রং না হয়, তাহলে আপনার এগুলা করতে পারবেন না বা শিখতে পারবেন না। সো আমাদের ওই বেসিকটা যাই না পরে আসতে হবে, ইনশাল্লাহ। আশা করি মানে পুঙ্খানুপুঙ্খ আপনারা মানে এই জিনিসটা পড়তে পারবেন, দলিলের মতো পড়তে পারবেন, ঠিক আছে। যে এখানে কি আসছে, কোথায় যাইতেছে, কি করতেছে, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস পড়তে পারবেন। দেন আপনারা যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ছেন, আমরা পড়ছি, সেই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ভাষাটা আমরা এখানে বুঝতে পারবো অরিজিনালি। এই জিনিসগুলো আমরা 8 বছর পড়াশোনা করছি, কিন্তু এই জিনিসগুলো আমাদের কোনো কিছুই বোঝানো প্র্যাকটিক্যালি হয় নাই, কিভাবে কোনো কাজ কিছু করে ওটা দেখানো দেখা হয় হয় না, না। ঠিক আছে। ওকে, তো আজকের মতো এখানেই সমাপ্ত। আপনারা আমাদের ওই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, ঠিক আছে, জি ভাইয়া ওকে। তবে কি করবেন। তো আশা করি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তো আজকের মতো এখানেই মুলতবি। ওকে, আসসালামু আলাইকুম। ভাই ভাই একটা কথা বলবো। বলেন বলেন। হ্যালো, জি, আমাদের এই এই অনলাইনে থিওরি ক্লাস গুলা আর প্র্যাকটিক্যাল ক্লাস গুলা আমাদেরকে দিবেন না গ্রুপে? বুঝতে পারিনি। মানে এই ক্লাস আপনি গুলা রেকর্ডিং চাচ্ছেন? আমাদের রেকর্ডিং গুলা। এই রেকর্ডিং জি। গুলা চাইলে আপনি নিতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। ও, কিন্তু রেকর্ডিং নিলে হয় কি, ওইটা রেকর্ডিং নিলে হবে কি, এক হচ্ছে এই পাইরেসির ভয়, আরেক হচ্ছে আপনার আপনি এই রেকর্ডিং নিয়ে বসে থাকবেন, আপনার ইয়াগুলা দেখবেন না। না না, আমার পরে রিভিউ দেখবো আর কি, অনেক সময় আমরা ক্লাস মিস করতে পারি। হ্যাঁ ঠিক আছে, ওইটা হ্যাঁ এই ওইটা আর কি। আমার প্রত্যেকটা হ্যাঁ ক্লাসই রেকর্ড হবে, ঠিক আছে। হ্যাঁ অন্যান্যরা হ্যাঁ, যেমন ওইটা রেকর্ড বলতেছি। দিতে চায় না, কিন্তু আপনারা রেকর্ড পেয়ে যাবেন, সমস্যা নেই, ঠিক আছে। জি জি ভাইয়া, এটা বলতে চাই। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।